বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তি পেয়েছেন পাকিস্তানি ব্যাটার সালমান আলী আঘা। মেহেদী হাসান মিরাজের কাছে রান আউটের শিকার হয়ে সাজ করে ফেরার সময় গ্লাভস আর হেলমেট ছুঁড়ে মেরেছিলেন সালমান। ক্রিকেট দুনিয়ায় এখন সবচেয়ে আলোচিত বিষয় মেহেদী হাসান মিরাজের করা সালমান আলী আঘার রান আউট। পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলে সালমান পপিং ক্রিজের বাইরে থাকা অবস্থায় মিরাজকে বল কুড়িয়ে দিতে উদ্যত হয়েছিলেন। মিরাজ সুযোগ পেয়ে তাকে রান আউট করেন। এতে স্পোর্টসম্যানশিপ স্পিরিট নিয়ে প্রশ্ন তোলেন এই পাকিস্তানি ক্রিকেটার। ব্যক্তিগত ৬৪ রানে আউট হয়ে সাজ করে ফেরার সময় গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারেন সালমান। এছাড়া তার চেহারায়ও ছিল স্পষ্ট বিরক্তি। এ ঘটনায় ম্যাচ রেফারি তাকে তিরস্কার করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছেন। সালমান অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। সালমান অবশ্য এখনও মানছেন মিরাজের রান আউটটা করা উচিত হয়নি। আইসিসির আইনের তোয়াক্কা না করে তার যুক্তি, এটা নিয়মে আছে আউট, কেউ চাইলে সবসময় নিয়ম অনুসরণ করে চলতে পারে। তবে যদি স্পোর্টসম্যানশিপ স্পিরিটের কথা ভাবতে হয়, আমি মনে করি স্পোর্টসম্যানশিপ স্পিরিটও একদম ওপরে থাকবে। যে পরিস্থিতি আসুক না কেন, সে যা করেছে তা ঠিক আছে, আইন অনুযায়ী তার জায়গায় সে ঠিক। যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি এখানে ভিন্ন কিছু করতাম, আমি স্পোর্টসম্যান স্পিরিটকেই প্রাধান্য দিতাম। এছাড়া আউট হওয়ার পর নিজের প্রতিক্রিয়ার বিষয়ে সালমান বলেছিলেন, এটা হিট অব দ্য মোমেন্ট টাইপের ঘটনা ছিল। যদি জিজ্ঞেস করেন আমি মিরাজের জায়গায় থাকলে কি করতাম, আমি ভিন্ন কিছু করতাম। পরে যা হয়েছে সবই হিট অব দ্য মোমেন্ট। তবে হিট অব দ্য মোমেন্ট হলেও পার পাচ্ছেন না সালমান, পেতে হলো শাস্তি। এদিকে মেহেদী হাসান মিরাজ এই আউট নিয়ে ম্যাচ শেষে নিজের ব্যাখ্যায় জানান, সালমান পপিং ক্রিজের বাইরে ছিলেন, তাই মিরাজ বল খুঁজছিলেন। যদি রান আউট মিস করতেন তাহলে আরও রানের পেছনে ছুটতেন সালমান, যা বাংলাদেশের দলের জন্য ক্ষতি ডেকে আনত। এছাড়া বাংলাদেশ দলের পাকিস্তানি কোচ মিরাজদের স্পিন ওস্তাদ মুশতাক আহমেদও জানিয়েছেন, সালমানকে রান আউট করে মিরাজ কোনো ভুল করেননি। যদিও পাকিস্তানের সাবেকরা এই বিষয়ে মিরাজও বাংলাদেশকে ধুয়ে দিচ্ছেন। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।